অবিরাম হেরে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 1-2 নয়, পরপর 6টা ম্যাচে পরাস্ত বিরাট কোহলিরা। ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে ম্যাচে বিক্ষোভের কাছে প্রতিবারই বিধ্বস্ত আরসিবি। ইডেনেও তার ব্যতিক্রম হলো না। দারুণ লড়াই দিয়েও রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র 1 রানে হারতে হলো ডু প্লেসিদের। তবে আরসিবির হার এবং কেকেআরের জয়ের চেয়েও রবিবাসরীয় সন্ধ্যেই চর্চায় উঠে এলো বিরাট কোহলির আউট হতেই মেজাজ হারান প্রাক্তন আরসিবি অধিনায়ক। তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গেও। এমনকি বিরাটের পাশে দাঁড়িয়ে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে হাজির হননি অধিনায়ক ফ্যাব ডু প্লেসি। কোহলি কি আদৌ আউট ছিলেন সে নিয়ে দ্বিধা বিভক্ত নেট দুনিয়াও। ঘটনা আরসিবির ইনিংসে তৃতীয় ওভারের বল করেছিলেন হর্ষিত রানা। প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট। ফুলটোস বল সোজা ব্যাটে এসে লাগে, সেখান থেকে বলে যায় হর্ষিতের হাতে। কিন্তু বিরাট দাবি করেন বল তার কোমরের উপরে ছিল। তার হিসেব মতো নো বল। রিভিউ নেওয়ার প্রসঙ্গ উঠতে ফিল্ড আম্পায়াররা নিচে থেকে রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার জানান বিরাটের কোমরের নিচেই রয়েছে বল, ফলে নো বল হয়নি। সুতরাং মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে, আর এতেই মেজাজ হারান বিরাট। জায়ান্ট স্ক্রিনে আউট লেখা ভেসে ওঠার পর প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করে ফিরে আসেন বিরাট। রীতিমতো রাগী ও আগ্রাসী মেজাজে ফিল্ড আম্পায়ারদের দিকে এগিয়ে যান, জড়িয়ে পড়েন তর্কে। এমনকি ডাগ আউটে গিয়েও সতীর্থদের বলের উচ্চতা বোঝাতে দেখা যায় ক্ষুব্ধ বিরাটকে। ম্যাচের পরেও আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে কথা হয় কোহলি ও ডু প্লেসির। আরসিবি অধিনায়কেরও দাবি বল কোমরের ওপরই ছিল, তাই কোহলি কোনোভাবেই আউট নন। গোটা বিষয়ে আরসিবি শিবির এতটাই ক্ষুব্ধ যে প্রথম সাংবাদিক সম্মেলন না করে ইডেন ছাড়ে গোটা টিম। পরে গাড়িতে আলাদা করে এসে সম্মেলনে যোগ দেন ইংলিশ বোলার টপলি। কোহলির আউট বিতর্কের সঙ্গে এদিন আরসিবির গোদের ওপর বিস্ফোরা হলো দলের হার। কারণ এদিনের হারের ফলে তাদের প্লে অফের পথ কার্যত বন্ধ হয়ে গেল। কারণ প্লে অফে পৌঁছাতে 16টির মধ্যে 8টি ম্যাচ জিততে হয় একটি দলকে। তাই আরসিবি যদি নিজেদের পরের 6টি ম্যাচও জেতে, তাহলে প্লে অফে ওঠার আশা কার্যত নেই। সেক্ষেত্রে বড় ব্যবধানে জয় এবং অন্য দলের ফলাফলের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় বিরাটদের।